হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি শাহরুখ আজ আপনাদের মাঝে আবারও হাজির হলাম ফেসবুকের একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। বন্ধুরা, ইদানিং আপনারা ফেসবুকে ঢুকলে একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল টি শার্ট ডিজাইনিং। অর্থাৎ সকলে কী করতেছে, তার প্রোফাইলের একটা স্ক্রিনশট বিভিন্ন টি শার্টের উপর ডিজাইন করতেছে। তো এর জন্য আপনারা অনেকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করছেন যে ভাই এটার জন্য কি কোনো কম্পিউটার লাগবে কিনা। তো তাদের জন্য বলতে চাই যে না, আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এটা খুব সহজে করতে পারবেন, এবং কোনো রকম যদি আপনার ফটো এডিটিং সম্পর্কে কোনো ধারণা না থাকে তবুও আপনি করতে পারবেন। জাস্ট ছোট্ট একটা সিম্পল ট্রিক। এর জন্য কী করতে হবে, আপনি জাস্ট একটা ব্রাউজার ওপেন করবেন, যে কোনো একটা ব্রাউজার। আমি গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি। তো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনার ওই টি শার্টটা আসলে ডাউনলোড করতে হবে। তো টি শার্টটা ডাউনলোড করার জন্য আপনি আপনার অ্যাড্রেস বারে যেয়ে লিখবেন হোয়াইট টি শার্ট, লিখবেন হোয়াইট টি শার্ট। হোয়াইট টি শার্ট হ্যাঙ্গিং লিখতে পারেন, যে ওটা ঝুলান্ত যে কোনো একটা টি শার্ট আছে। এরপর আপনার ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর আপনার যেটা পছন্দ হয়, এখানে অসংখ্য টি শার্ট আসবে। আপনি জাস্ট এখানে যে কোনো একটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে জাস্ট এখানে চেপে ধরবেন। যদি গুগল ক্রোম ব্রাউজারে চেপে ধরলে এখানে দেখবেন ডাউনলোড ইমেজ নামে একটা অপশন পাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনাদের জাস্ট আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে অ্যাপসের মাধ্যমে আসলে এডিটিংটা করতে হবে। তো এডিটিং না, আসলে জাস্ট ছোটো একটা ট্রিক্স। তো এটার জন্য আপনার একটা পিক্সেল অ্যাপ নামে একটা অ্যাপস আপনারা ডাউনলোড করতে হবে। পিক্সেল অ্যাপ আপনারা প্লে স্টোরে যেয়ে দেখবেন, এরকম একটা অ্যাপস আছে যে পিক্সেল ল্যাব। এই অ্যাপসটা আসলে এটা ইউটিউবে যারা কাজ করে তারা থাম্বনেইল বা বিভিন্ন ডিজাইনের জন্য পিক্সেল অ্যাপটা অনেক গুরুত্বপূর্ণ। তো এটা যদি আপনার ফোনে থাকে অলরেডি, তাহলে ইনস্টল করা লাগবে না। আর যদি না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে কী করবেন, আপনার আরেকটা কাজ, যে এটা আপনার ফেসবুক লাইট অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার প্রোফাইলে যাবেন, অর্থাৎ আপনার যে প্রোফাইলটা সেটার স্ক্রিনশট নেওয়ার পর লাগবে। তো আপনি এইভাবে এটা যে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নেওয়ার পরে এবার ওই পিক্সেল অ্যাপসটা ওপেন করবেন। তো দেখুন আমি পিক্সেল অ্যাপসটা ওপেন করতেছি। খুব সহজ, কিচ্ছু করা লাগবে না। জাস্ট আপনার প্রোফাইল স্ক্রিনশটটা নেওয়ার পরে দেখুন এখানেও জাস্ট এসে জাস্ট একটা অপশন অন করলে ওটা হয়ে যাবে। কোনো একদম সহজ। অনেকে দেখবেন ইউটিউবে অনেক ভিডিও বানাইছে, সেটা হচ্ছে পিক্সআর্ট অ্যাপ দিয়ে, বাট আমি এটাকে পিক্সেল অ্যাপ দিয়ে করে দেখাচ্ছি। তো এটার পরে আপনার নিচে 5টা অপশন দেখতে পারবেন। তো এরকম 4 নম্বর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু বাম দিকে সোয়াইপ করলে দেখবেন ফ্রম গ্যালারি, অর্থাৎ গ্যালারি থেকে আপনাদের ওই যে এটা ডাউনলোড করুন, অর্থাৎ টি শার্ট যেটা ডাউনলোড করছেন একটু আগে, ওই টি শার্টটা আসলে এখানে নেওয়া লাগবে। তো আমি আমার গ্যালারি থেকে টি শার্টের ফটোটা নিচ্ছি। তো টি শার্টটা সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করবেন। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এবার হচ্ছে কি, এবার মাঝখানে এই যে মধ্যখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে 3 নম্বর অপশন, ডান দিক থেকে বা বাম দিক থেকে 3 নম্বর যে অপশন, এখান থেকে ইম্পোর্ট। অর্থাৎ এবার আপনার ইম্পোর্ট করা লাগবে। কোনটা ইম্পোর্ট করবেন? যেটা আপনি আসলে স্ক্রিনশট নিছিলেন, আপনার যে ফেসবুক প্রোফাইলের যে স্ক্রিনশটটা নিছিলেন সেটা এখানে আপনার দেওয়া লাগবে। তো দেখুন আমি এখানে ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটা এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। খুব সহজ। দেখুন এখান থেকে জাস্ট আপনি এখানে চাইলে ক্রপ করে নিতে পারেন। তো ক্রপ করার পরে জাস্ট এখানে টিকমার্ক দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে আপনারা মিডিল পয়েন্ট বরাবর আপনার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে বসান। দেখুন এখানে বসানোর পরে অটোমেটিক কেউ বুঝতে পারবে না যে আসলে এটা এডিট করা। তারপর আমি আরেকটা অপশন আপনাদের দেখাচ্ছি। এখানে বসানোর পরে জাস্ট এখানে বাম দিকে এগুলো সোয়াইপ করলে একটা অপশন দেখতে পারবেন আপনারা। অপশনটার নাম হচ্ছে ইরেজ কালার। এই যে দেখুন ইরেজ কালার, এটা জাস্ট ইনেবল করে দিবেন। ইনেবল করলে কী হবে দেখুন, এটা জাস্ট আমি ইনেবল করে দিলাম। এই দেখুন আপনি দেখুন ইনেবল করার সাথে সাথে আপনার টি শার্টের উপর দেখুন আপনার প্রোফাইলটা পুরো পারফেক্টভাবে বসে গেছে। তো চাইলে এভাবে আপনি যে কোনো কিছুর উপরে আপনার স্ক্রিনশটটা ফিট করতে পারেন। ফটোটা সেভ করার জন্য উপরে প্লাস আইকনের ডান সাইডে সেকেন্ড অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পারবেন সেভ টু গ্যালারি। তো সেভ টু দ্য গ্যালারিতে ক্লিক করলে ফটোটা সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। তো এভাবে আসলে আপনারা যে কোনো টি শার্টের উপর আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটা ডিজাইন করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে এবং আরও নতুন নতুন টেকনোলজিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ।